সবাইকেই স্বাগতম আমার এই জাভা ওয়েব অ্যাপ্লিকেশন পার্ট 5 ভিডিওটিতে। আমি এই ভিডিওটিতে রিকোয়েস্ট ডিসপ্যাচার নিয়ে আলোচনা করব এবং সেটার প্র্যাকটিক্যাল দেখব। প্রথমে কিছুটা থিওরিটিক্যাল দেখব এবং তারপর এটার প্র্যাকটিক্যাল দেখব। তো আমরা রিকোয়েস্ট ডিসপ্যাচার এটা আসলে কি? তো দ্য ডিসপ্যাচার অর্থাৎ রিকোয়েস্ট ডিসপ্যাচার ইজ ইন্টারফেস। তো আমাদের সার্ভলেটের মধ্যে রিকোয়েস্ট ডিসপ্যাচার নামের একটা ইন্টারফেস আছে এবং এটা আমাদের কি করে দ্যাট প্রোভাইড দ্য ফেসিলিটি অফ ডিসপ্যাচিং দ্য রিকোয়েস্ট টু অ্যানাদার রিসোর্স। ইট মে বি HTML, সার্ভলেট অর JSP অর আদার্স। তো এটা হচ্ছে আমাদের আমরা একটা অন্য একটা রিসোর্স থেকে একটা হতে পারে একটা সার্ভলেট, হতে পারে একটা HTML, হতে পারে সেটা JSP, সেই ফাইলটাকে আমরা ডিসপ্যাচ করতে পারি। আহ, আর আরেকটা হচ্ছে যে এই ইন্টারফেসটার মাধ্যমে আমরা কোনো একটা ফাইলকে অন্য একটা রিসোর্স থেকে এই আমরা আমাদের এক্সিস্টিং রিসোর্সে আমরা সেটাকে ইনক্লুডও করতে পারি। তাহলে ইট ইজ দ্য ওয়ান অফ দ্য ওয়ে সার্ভলেট কোলাবোরেশন, মানে এটাই একমাত্র ওয়ে যে একটা সার্ভলেট থেকে আরেকটা সার্ভলেট, দুইটা সার্ভলেটের মধ্যে একটা কোলাবোরেশন করা। তো এই রিকোয়েস্ট ডিসপ্যাচার আবার দুইটা মেথড আছে। তো ফার্স্ট মেথডটা হচ্ছে ফরওয়ার্ড মেথড। এই মেথডটা আমাদের দুইটা প্যারামিটার আছে, যেটা হচ্ছে রিকোয়েস্ট সার্ভলেট রিকোয়েস্ট এবং সার্ভলেট রেসপন্স, এবং দুইটা এক্সেপশন থ্রো করে। একটা হচ্ছে সার্ভলেট এক্সেপশন আর একটা আইও এক্সেপশন। ঠিক এরকম সেটার একটা ইনক্লুড মেথড আছে। ইনক্লুড মেথডটাও সেম, আমাদের একটা রিকোয়েস্ট প্যারামিটার আছে আর একটা রেসপন্স প্যারামিটার আছে, এরকম ভাবে দুইটা এক্সেপশন আছে। তো আমরা আরেকটু যদি দেখি বিষয়টা একটু ক্লিয়ার করি, তাহলে ফরওয়ার্ডের মধ্যে আমাদের কি হয় আসলে। আমাদের ধরেন একটা ব্রাউজার আছে, আপনি একটা ব্রাউজারে একটা আপনি একটা সার্ভারে রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছেন। আপনি একটা সার্ভার ব্রাউজার থেকে সার্ভলেটে রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছেন। তো ওই সার্ভলেটটা ইনিশিয়ালি কি করবে, যে আমরা নর্মালি একটা সার্ভলেট যদি থাকে তাহলে আমাদের কি করবে, ওই সার্ভলেটটাতে রিকোয়েস্ট পাঠালে ওই সার্ভলেট কি করবে, আপনাকে একটা রিকোয়েস্ট রেসপন্স দিয়ে দিবে। তো যদি আমাদের আরেকটা সার্ভলেট অথবা জেএসপি বা HTML এর ধরনের একটা সার্ভলেট পেজের সাথে আমরা কন্টাক্ট করতে চাই, তো আমরা কি করব? যদি আমরা এই যে প্রথম সার্ভলেটটা আছে সেটা থেকে আমরা নেক্সট দুই নম্বর যে সার্ভলেটটা আমরা যেটার সাথে আমরা একটা কোলাবোরেশন করতে চাই সেটাকে ফরওয়ার্ড করি, তাহলে কি হবে? তাহলে আমাদের এই যে দ্বিতীয় সার্ভলেট যেটা আছে, দ্বিতীয় সার্ভলেটটা আমাদের ব্রাউজারকে একটা রেসপন্স পাঠাবে। এটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ডের কাজটা, যে আমরা একটা সার্ভলেট থেকে আরেকটা সার্ভলেটে ফরওয়ার্ড করে দিতে পারি একটা রেসপন্স, এবং ওই সার্ভলেটের যে রেসপন্সটা আমাদের ক্রিয়েট হবে ওইটা আমরা ব্রাউজারে পাবো। তো সিমিলারলি আমরা যদি ইনক্লুডটা দেখি, ইনক্লুডে কি হবে, একটা ব্রাউজার আমরা নিলাম, ব্রাউজার থেকে আমরা একটা সার্ভলেটে রিকোয়েস্ট পাঠালাম। রিকোয়েস্ট পাঠালে আমাদের আরেকটা সার্ভলেট আছে, তো সেই সার্ভলেটের ইনফরমেশন আমরা এই এক্সিস্টিং যে আমাদের এক নম্বর যে সার্ভলেটটা আছে সেই সার্ভলেটের মধ্যে ইন্টিগ্রেট করতে চাচ্ছি। আমার এই সার্ভলেট বা জেএসপি বা HTML এর যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টগুলো আমরা এই প্রথম সার্ভলেটের মধ্যে নিয়ে আসতে যাচ্ছি। তো নিয়ে এসে কম্বাইন করে আমরা একটা রিকোয়েস্ট আমরা রেসপন্স ব্রাউজারকে দিব। তাহলে এটা কি করতে হবে, আমাদের যে সেকেন্ড সার্ভলেটটা থাকবে বা যে HTML পেজ বা JSP পেজটা থাকবে সেটাকে আমরা ইনক্লুড করব। ইনক্লুড করলে কি হবে, যে এই সার্ভলেটের যে রেসপন্সটা আছে সেটা আমাদের প্রথম যে সার্ভলেটটা সেটাতে চলে যাবে এবং সেই সার্ভলেটের কম্বাইন একটা রেসপন্স আমাদের ব্রাউজারকে দিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের ইনক্লুড এবং ফরওয়ার্ডের একটা থিওরিটিক্যাল পার্ট। এখন আমরা চলে যাব আমাদের প্র্যাকটিক্যাল পার্টে। তো আমরা যদি ইন্টেলিজেন্টে চলে যাই, তো দেখেন আমাদের যে এক্সিস্টিং প্রজেক্টটা আছে, আমরা যে পূর্বে যে প্রজেক্টটাতে কাজ করছিলাম, তো এই প্রজেক্টটাতে আমি যদি একটা
এখানে সার্ভলেট ফোল্ডারে আমরা একটা সার্ভলেট ক্রিয়েট করব। ওকে, আমরা একটা সার্ভলেট ক্রিয়েট করে নিই। ওকে, দেখেন আমরা প্রথম এর আগে কি করেছিলাম, যে আমরা প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করে নিয়েছিলাম। তো ওই ক্লাসে আমরা একটা সার্ভলেট ক্রিয়েট করছিলাম, বাট এটা আমরা এভাবে যদি কাস্টমাইজ নাও করি তাহলেও এখানে মেবি আছে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের নিচে, একদম নিচে আমাদের ক্রিয়েট নিউ সার্ভলেট, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের একটা সার্ভলেটের নামটা যদি আমরা দিয়ে দিই, এটা হতে পারে সার্ভলেট। তো এই রিকোয়েস্ট ডিস্প নামের একটা সার্ভলেট আমরা ক্রিয়েট করলাম। এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন একদম কমপ্লিট আমাদের মেথড ইনক্লুড করে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো দেখেন আমাদের এখানে ডো পোস্ট এবং ডো গেট, আমরা প্রিভিয়াসলি কি করছি, আমরা এই এইচটিটিপি সার্ভলেটটাকে ইমপ্লিমেন্ট এক্সটেন্ড করছি, তারপর কাস্টমলি আমরা এই দুইটা মেথডকে ওভাররাইড করছি। বাট আমরা যখন সার্ভলেট ক্রিয়েট করছি তখন আর এটা অটোমেটিকলি দিয়ে দিচ্ছে। তো ইন্টিগ্রেটে এই সুবিধাটা আপনারা পাবেন। তো এভাবেই যদি আপনারা একটু সহজে করতে পারেন তাহলে বেটার হয় আর কি, যে ওইভাবেই করে ফেলবেন। ওকে, তো আমরা আমাদের যে এক্সিস্টিং প্রজেক্টটা আছে সেটা আমরা গত টিউটোরিয়ালে একটা ফর্ম আমরা ক্রিয়েট করেছিলাম index.html এর ভিতরে। তো আমরা এখানে আরেকটা ফর্ম আমরা ক্রিয়েট করি। তো এটা আমি কপি করে নিলাম, কপি করে আমরা একটা জেএসপি লগইন পেজ ক্রিয়েট করি। login.jsp আমার একটা পেজ, এবং এখানে আমি টোটালটাকে পেস্ট করে দিলাম, এবং আমি এখানে এত কিছু না রেখে আমি জাস্ট এখানে ইউজার নেম রাখলাম, ইউজার নেম, তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম ইউজার নেম, আর আমি রাখবো পাসওয়ার্ডটা রাখবো, ইমেলটা আমার দরকার নেই, এবং এখানে এবং এটাও আমাদের দরকার নেই। জাস্ট আমি দুইটা জিনিস রাখলাম, এবং আমি এখানে বাটনটার ভ্যালু দিয়ে দিব লগইন। তাতে কি দেখাবে, এই সাবমিট নামটা চেঞ্জ করে লগইনে দেখাবে, আমাদের শো করবে লগইনে। তো আমরা যদি এটাকে একটু রান করি তাহলে দেখি কি হয়। আচ্ছা, এখানে আমাদের লগইন পেজটা আগে ওপেন হবে না। তো আমরা এই web.inf এর ভেতরে আমরা এখানে ওয়েলকাম পেজটাকে আমরা দিয়ে দিব লগইন, login.jsp দিয়ে দিলাম। এখন আমরা যদি আবার রান করি তাহলে আমাদের এই লগইন পেজটা আগে ক্রিয়েট হবে, শো হবে। ওকে, তো দেখেন আমাদের যে এই আমরা বাকিগুলো আমরা রিমুভ করে দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা রেখেছি। তো আমি এখানে টাইটেলটা চেঞ্জ করে দিই লগইন। ওকে, তো আমরা চাচ্ছি যে এই যে লগইনে আমরা যে নতুন যে সার্ভলেটটা রিকোয়েস্ট ডিসপ্যাচার নামের যে সার্ভলেট আমরা ক্রিয়েট করেছি, সেই সার্ভলেটটাতে আমরা রিকোয়েস্টটা পাঠাবো, এবং এটার জন্য আমাদের অবশ্যই web.xml এ আমাদের এই সার্ভলেটের একটা ম্যাপিং তৈরি করে নিতে হবে। তো আমরা একটা ম্যাপিং তৈরি করে নিই, আমরা এটাকে কপি করে নিচে, এবং এটার নামটা আমরা চেঞ্জ করে দিলাম রিকোয়েস্ট দিস নামের, এবং এটার যে লোকেশনটা আমাকে দিয়ে দিতে হবে, এবং এখানে আমরা নেমটা দিলাম। আমি এগুলো দেখিয়েছি, অনেক আগেই দেখিয়েছি, প্রথম দিকেই দেখিয়েছি যে কিভাবে আমাদের সার্ভলেট ম্যাপিং করতে হয়। তো যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমাদের
আগের যে ভিডিও সিরিজ আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে তারপরে এই ভিডিওটা দেখবেন। আমি প্লেলিস্টটা আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। তো এখানে আমরা একটা ইউআরএল দিয়ে দিব, রিকোয়েস্ট দিস। তো এটা আমরা দিয়ে দিলাম, একটা ইউআরএল আপনার যা ইচ্ছা সেটা দিতে পারেন, সেটা সমস্যা না। তোমরা এই নামের একটা ইউআরএল আমরা ক্রিয়েট করে নিলাম। তো এই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব, যে ফর্মের মধ্যে আমরা টেস্টের জায়গায় এটা দিয়ে দিলাম এবং মেথডটা কি দিলাম, গেট। তো আমরা অবশ্যই এই যে রিকোয়েস্ট ডিসপ্যাচারে আমরা এই গেট মেথডের মাধ্যমে রিকোয়েস্টটা গেট করব। তো এখানে আমরা ওভাররাইডটা লিখে নিই। ওকে, তো এখন আমরা কিভাবে ফর্মের ডাটা গেট করতে হয় সেটা অবশ্যই আমি দেখিয়েছিলাম। আমার প্রিভিয়াস ভিডিও আছে যে একটা ফর্ম কিভাবে ফর্ম থেকে ডাটা পাঠাতে হয়, তো ওই ভিডিওটা দেখে নেবেন। তো আমরা এখানে ফর্মটা ডাটা গেট করব। তো স্ট্রিং uname goes to request dot get parameter এবং আমরা নাম কি দিয়েছিলাম, ইউজার নেম দিয়েছিলাম। এই যে দেখেন আমরা লগইনে এখানে ইউজার নেমের নেম দিয়েছিলাম ইউজার নেম। তো আমাদের সার্ভলেটে যদি আমরা ফর্ম থেকে ডাটা গেট করতে চাই তাহলে অবশ্যই সেটার নেমটা আমাদের নিয়ে দিতে হবে এবং নেমটা সেম দিতে হবে এই রিকোয়েস্ট গেট প্যারামিটারের মধ্যে। এবং আমরা আরেকটা নেম দিলাম পাসওয়ার্ড, সেটাও আমরা নেম দিয়েছিলাম পাসওয়ার্ড। তুমি এটা কপি করে নিয়ে আসলাম। ওকে, তো আমাদের নামটা গেট হয়ে গেল। তো আমরা এখন এখানে একটা কন্ডিশন দিয়ে দিব, ইফ ইউজার নেম ডট ইকুয়ালস, যদি আমাদের অ্যাডমিন হয়, অ্যান্ড আমাদের পাসওয়ার্ড ডট ইকুয়াল যদি আমাদের অ্যাডমিন হয়, তাহলে আমরা কি করব, আমরা সে বলবো যে একটা আরেকটা আমরা পেজে চলে যাব এবং সেখানে আমরা ওয়েলকাম শো করাবো। তো আমরা এটা আমরা কিভাবে করতে পারি, আমরা বলেছিলাম যে আমাদের যদি ওই থিওরিতে বলেছিলাম যে আমাদের যে আরেকটা সার্ভলেট যেটা থাকবে সেই সার্ভলেটের মধ্যে আমাদের ফরওয়ার্ড করতে হবে, বা সেটা হতে পারে জেএসপি বা এইচটিএমএল, যে কোনো কিছু হতে পারে, যে কোনো পেজ হতে পারে। তো এগুলো আমরা জাস্ট ফরওয়ার্ড করে দেবো এই এক্সিস্টিং সার্ভলেট থেকে। দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্ভলেট এবং আমাদের আমরা চাচ্ছি যে আরেকটা এই পাসওয়ার্ড এবং ইউজার নেম যখন অ্যাডমিন হবে আমাদের নিউ একটা পেজে আমাদের সেটা চলে যাবে। তো আমরা এখানে একটা ওয়েলকাম পেজ আমি আগে থেকে ক্রিয়েট করেছিলাম। তো এখানে আমরা জাস্ট ওয়েলকাম লিখে দিলাম। তো আমাদের এই পেজটাতে সে রিডাইরেক্ট মানে ফরওয়ার্ড করে দিবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের করতে হবে যে রিকোয়েস্ট ডিসপ্যাচারের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব এবং সেটা আমাদের রিকোয়েস্ট ডট গেট রিকোয়েস্ট ডিসপ্যাচার। এবং এইখানে আমরা জাস্ট ওই যে রিসোর্সটা আছে ওই রিসোর্সের নিউ রিসোর্সটা আমরা যে রিসোর্সে যেতে চাচ্ছি মানে ফরওয়ার্ড করতে চাচ্ছি সেই রিসোর্সটা আমরা এখানে দিয়ে দেবো। তো এটা আমরা ওয়েলকাম ডট জেএসপি তে যাব, এই কারণে আমরা ওয়েলকাম ডট জেএসপি দিয়ে দিলাম। এবং এই যে ডিসপ্যাচারটা আমরা ক্রিয়েট করলাম এই ডিসপ্যাচারটাকে আমরা জাস্ট ফরওয়ার্ড করে দেব। এই ফরওয়ার্ডের দুইটা এখানে দেখা যান সাজেশন দিচ্ছে যে রিকোয়েস্ট সার্ভলেট রিকোয়েস্টের একটা প্যারামিটার এবং সার্ভলেট রেসপন্সের আরেকটা প্যারামিটার। তো এখানে আমরা সার্ভলেটের রিকোয়েস্টের যে প্যারামিটারটা আমরা এই রিকোয়েস্টের প্যারামিটারটা দিয়ে দিব রিকোয়েস্ট এবং রেসপন্স, এই দুইটা প্যারামিটার এখানে দিয়ে দিব।
তাহলে আমাদের ওয়েলকাম পেজে চলে যাবে। আবার যদি যদি এইটার সাথে ম্যাচ না করে তাহলে আমাদের কি করব? তাহলে আমরা করব else আমরা ঠিক একইভাবে আমরা একটা ডিসপ্যাচার ক্রিয়েট করব। দেখেন, তো আমি এখানে আরেকটা ডিসপ্যাচার ক্রিয়েট করেছি এবং এটাকে আমরা ইনক্লুড করে দিব। ইনক্লুড করে দিব আমরা জাস্ট ওই যে আমরা চাচ্ছি যে এই যে আমরা লগইন পেজটা, এই লগইন পেজটাকেই একটা এক্সট্রা মেসেজের সাথে ইনক্লুড করে দেব। দেখেন, আমরা যদি একটা মেসেজ এখানে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই প্রিন্ট রাইটারের, প্রিন্ট response dot get writer। তো এটা আমরা ওকে প্রিন্ট রাইটারের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। তো এখানে আমরা আউট ডট প্রিন্ট দিয়ে আমরা একটা HTML এখানে পাস করে দেব। আমরা এখানে আমরা h5 দিয়ে দিই, h4 দিলাম এবং h4 এখানে আমরা বলে দিলাম যে something went wrong। something went wrong। ওকে, তো আমরা এটাকে অবশ্যই স্ট্রিং এর ভিতরে দিতে হবে, এটাকে স্ট্রিং হিসেবে পাস করতে হবে আমাদের। ওকে, তো আমাদেরকে এখানে আবার আমরা ইনক্লুড করলাম কি রিকোয়েস্ট, অর্থাৎ এই ওয়েলকাম পেজটাকে ইনক্লুড করব না, আমরা লগইন পেজটাকে ইনক্লুড করব, লগইন। তো দেখেন আমরা এখানে কি করলাম, যে যদি আমাদের এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন এবং অ্যাডমিন হয় তাহলে ওয়েলকাম পেজে চলে যাবে, সেটাকে ফরওয়ার্ড করে দিবে। এবং যদি আমাদের এটা অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই অ্যাডমিন না হয় তাহলে আমাদের যে এই যে লগইন পেজটা আছে সেই পেজটা আমাদের এই যে মেসেজটা আমরা পাস করছি এই মেসেজটার সাথে ইনক্লুড হয়ে যাবে। তো আমরা যদি এটাকে দেখি, আমরা একটু রিস্টার্ট করে নিই সার্ভারটাকে। আচ্ছা, আমরা অবশ্যই এটাকে ম্যাপিং করেছি, হ্যাঁ করেছি। ওকে, তাহলে আমরা এখানে একটু লেট হয় এটা সার্ভার স্টার্ট হতে। তো দেখেন আমাদের এখানে লগইন পেজ চলে আসলো এবং এখানে আমরা দিলাম কি অ্যাডমিন এবং এখানে আমরা পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন। দেখেন আমি অ্যাডমিন এবং অ্যাডমিন দিয়েছি। এখন যদি আমি লগইন ক্লিক করি তাহলে দেখেন যে আমরা যে ওয়েলকাম পেজটা দিয়েছিলাম সেই ওয়েলকাম পেজে চলে যাচ্ছে। ওকে, তো এখন আমরা যদি দেখি আমরা অ্যাডমিন পাসওয়ার্ড আমরা ভুল দিলাম, অন্য কিছু দিয়ে দিলাম, আমরা পাসওয়ার্ড অন্য কিছু দিয়ে দিলাম। তো লগইন যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন যে এখানে আমরা যে ওই যে প্যারামিটার আমরা কি পাস করেছিলাম, দুইটা প্রথমে করেছিলাম যে সামথিং ওয়েন্ট রং দেখাবে, এই বিষয়টা দেখাবে এবং আমাদের যে লগইন পেজটা সেটা দেখাবে। দেখেন আমি কিন্তু এটা ইচ্ছা করেই করেছি যে এই যে দেখেন আমরা একটা পেজের টোটাল যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো HTML ট্যাগ সহ চলে আসলো। তো এটা কেন আসলো? এটা আসার কারণ হচ্ছে আমরা এখানে আমরা কন্টেন্ট টাইপ সেট করে দিইনি। তো আমাদের রেসপন্স ডট সেট কন্টেন্ট টাইপ, এখানে আমাদের কি দিতে হবে টেক্সট এন্ড HTML। তো এখন যদি আমরা প্রজেক্টটাকে আপডেট করি, অর্থাৎ এখানে দেখেন আমরা ডিপ্লয় অল লেখা, তো এখানে হচ্ছে ডিপ্লয় অল করে দিব আমরা। এর আগে আমি এগুলো সবগুলোকেই আপডেট বলছি, তো এটা কোনো ব্যাপার না। তো ডিপ্লয় অল করে দিলাম। তো এখন যদি দেখেন আমরা আবার রিফ্রেশ করি একটু এবং এখানে আমি ভিন্ন কিছু দিলাম। আমি যদি লগ ইন করি তাহলে দেখেন এই যে লগইন পেজটা আছে এই পেজটার উপরে একটা মেসেজ চলে আসছে।
যে সামথিং ওয়েন্ট রং। তাহলে এই যে সামথিং ওয়েন্ট রং আমরা একটা মেসেজ পাস করেছি এবং এই মেসেজটার সাথে আমরা এই HTML পেজটাকে ইনক্লুড করেছি। তো এটাই হচ্ছে আমাদের এই রিকোয়েস্ট ডিসপ্যাচারের কাজ। আমরা কিভাবে একটা সার্ভলেটকে মানে অন্য একটা সার্ভলেট থেকে অন্য একটা কন্টেন্টে অন্য একটা রিসোর্সে আমরা ফরওয়ার্ড করতে পারি বা অন্য একটা রিসোর্সকে ইনক্লুড করতে পারি, এটাই হচ্ছে আমাদের আজকের এই রিকোয়েস্ট ডিসপ্যাচারের কাজ। তো এটাই হচ্ছে আমাদের আজকের কন্টেন্ট। সো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।